নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পনির পাসিন্দা। এই পনির পাসিন্দা আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। চলুন তাহলে আজকে এই রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরের চারিদিকে যে বাড়তি পনিরগুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ দিয়ে কেটে নেব। এবার এই কেটে নেওয়া যে পনিরের বাড়তি টুকরোগুলো রয়েছে এগুলো আমি আপাতত সাইডে সরিয়ে রাখছি, এগুলো পরে কাজে লাগবে। এবার এই পিসটা থেকে এইরকম স্লাইস করে কেটে নেব। এরকম করে কাটার পরে আমার 6 পিস পনিরের টুকরো হয়েছে। এবার এই পনিরের টুকরোগুলো মাঝখান দিয়ে এইভাবে কিন্তু কেটে নিয়েছি। প্রত্যেকটা পনিরের টুকরো কিন্তু মাঝখান থেকে আমি এইভাবে কেটে নিয়েছি। চারিদিক দিয়ে কেটে নেব, শুধু একটা সাইডেই কিন্তু এরকম জোড়া লেগে থাকে। এবার দেখে নিই মশলা কি কি লাগছে। প্রথমেই নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 7-8টা মতন কাজু বাদাম, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই সমস্ত মশলা একসঙ্গে বেটে ফিরে আসছি। পুরো মশলাটা আমি বেটে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো একটু জল, যাতে জলে গুলে মশলাটাকে আমি ছেঁকে নিতে পারি। কারণ পনির পাসিন্দার যে গ্রেভিটা হয়, গ্রেভিটা কিন্তু একদম স্মুথ হয়। যদি ভালো করে ছেঁকে না নিয়ে তারপরে রান্না করা হয় তাহলে কিন্তু গ্রেভিটা একদম খসখসে মনে হয়। যদিও এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের যদি এই রকম করতে ভালো না লাগে তাহলে কিন্তু না ছেঁকে আপনারা করতেই পারেন। এবার একটা চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে মশলাটা কিন্তু একদম ছেঁকে আমি জলটা বার করে নেব। মশলাটা ছেঁকে বের করে নিয়েছি। এবার বাকি কাজটা করে নেব। পনিরের সাইড থেকে কেটে যে টুকরো টুকরো পনিরগুলো আমি রেখেছিলাম সেগুলো এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাজু বাদাম কুচি, 1 চামচ আমন্ড কুচি, আর দিয়ে দেব 1 মুঠো মতন কিশমিশ কুচি, দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতন দিয়ে দেব চিনি। এবার সমস্ত কিছু আবারও পনিরের সঙ্গে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এবার পনিরের সঙ্গে লঙ্কাটা মিশিয়ে নিয়ে আমি যে 6 পিস পনিরের টুকরো করেছিলাম তার জন্য এই মাখিয়ে নেওয়া পনিরটা আমি 6টা ভাগে ভাগ করে নেব, যাতে প্রত্যেকটা পনিরের পুরটা একদম সমানভাবে হয়। কোনোটায় কম বা কোনোটায় বেশি যাতে না হয়ে যায় তার জন্য আমি সমানভাবে 6টা ভাগ করে নিচ্ছি। এবার পনিরের পুরগুলো পনিরের মধ্যে আমি ঢুকিয়ে নেব। প্রত্যেকটা পনিরের মধ্যে পুরগুলো আমি ভরে নিয়েছি। এবার এই পনিরের টুকরোগুলোর মাঝ বরাবর আবারও একবার আমি কেটে ভাগ করে নিচ্ছি। পনিরের টুকরোগুলো যদি প্রথমে ট্রায়াঙ্গেল শেপে কেটে তারপরে যদি পুরগুলো ভরতে যাওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো অনেক সময় ভেঙে যায় বা কাজটা করতে কিন্তু বেশ অসুবিধা হয়। কিন্তু যদি এইভাবে কেটে প্রথমে পুর ভরে তারপরে আবার মাঝখান থেকে কেটে নেওয়া যায় তাতে কিন্তু পুরগুলো ভেতরে ঢোকাতে খুব সুবিধা হয় এবং পনিরগুলো কিন্তু ভাঙে না। সব পনিরের পিসগুলো কিন্তু কেটে নিয়েছি। 6 পিস পনির টুকরো কেটে আমার 12 পিস পনির কিন্তু হয়েছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা আর 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে গুলে নেব, তবে জলটা প্রয়োজন বুঝেই আমি দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা হবে না। এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক একটা করে পনিরের পিস নেব, নিয়ে ওই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখছি, খুব বেশি সময় একদমই লাগে না এগুলো ভাজতে। খুব বেশি হলে 2 মিনিট
তার মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও এই রকম লাল লাল করে ভেজে নেব। পনিরের পিসগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। সব পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবার যে প্যানে তেলটা রয়ে গেছে আমি ওই তেলটাতেই রান্নাটা করে নেব। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দেব ছোট্ট 1 টুকরো জয়িত্রীর ফুল। এবার গরম মশলা গুঁড়ো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা মশলার যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি। এবার এই মশলার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে। প্রায় 3 মিনিট ফোটানোর পরে কিন্তু মশলাটা দেখুন একদম শুকিয়ে গেছে। যখন শুকিয়ে এইরকম তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। 2 কাপ মতন গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্রেভিটা যখন ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এই গ্রেভিটা কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর একদমই প্রয়োজন নেই, কারণ মশলাটা কষানোর আগে কিন্তু অনেকক্ষণ ফোটানো হয়েছে। পনিরের টুকরোগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে এক পিঠ দিয়ে 1 মিনিট মতন ফোটাবো, উল্টে দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে আড়াই মিনিট পনিরের টুকরোগুলো দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দেব 2-3 চামচ মতন ফ্রেশ ক্রিম। এবার কিন্তু আর ফোটাবো না, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেছে পনির পাসিন্দা। নিরামিষ এই পনির পাসিন্দা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।